আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কিছু মূল্যবান কথা বলবো, কথাগুলি শুনবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। আমরা পুরুষরা এতটা একটা নির্লজ্জিত মানুষ, বেহাইয়া মানুষ। আমাদের হাজারো যদি অপমান করে, হাজারো কথা শোনায়, তারপরে আমরা কর্মস্থানে আসতে হবে, কাজ করতে হবে। কারণ আমাদের ভিতরে যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, চোখ দিয়ে পানি পড়ুক, সেটা আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখাতেও পারি না। শুধু নিজেদের মধ্যে চাপিয়ে রাখি, নিজের ব্যথাগুলি নিজের মধ্যে চাপিয়ে রাখি, আর নীরবে একা একা কাঁদি। আমি ঠিক বলছি কি না কমেন্ট করে জানাবেন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কর্মস্থানে দৌড়াই। কেউ যায় ব্যবসা বাণিজ্য করতে, কেউ যায় ক্ষেত খামারে কাজ করতে, কেউ যায় পরের বাড়িতে গাড়ির ড্রাইভিং করতে, আবার কেউ চলে আসি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে, ঘোরাঘুরি করতে। কিন্তু আসলেই আমরা পুরুষগুলোরা আমাদের জায়গা থেকে একবারও ভাবি না যে আমরা কত কষ্টের ভিতরে আছি। আমাদের ফ্যামিলিকেও বুঝতে দিই না যে আমরা কষ্টের ভিতরে আছি। তারা কিভাবে ভালো থাকবে, সুন্দর থাকবে, সে চিন্তা ভাবনা করি। তারা ভালো থাকলেই আমি ভালো থাকবো, তাদের চোখে হাসি ফুটালেই আমার চোখে হাসি ফুটবে, সে চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু আমাদের যে পাশে ফ্যামিলি আছে, বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, আপনার পরিবার, তারা কি আমার কথা ভাবে, আপনার কথা ভাবে? যদি তারা ভাবতো, তাহলে আমাদের চোখ থেকে পানিগুলো পড়ার আগে তারা বুঝতে পারতো আসলেই সে কী চাচ্ছে। তারা তো একটা মন আছে, তাদের একটা রুহ আছে। সে তো একদিন ঘরে থাকতে মন চায়, রেস্ট নিতে মন চায়, কিন্তু সেগুলো আমরা না করে কী করি? কাজের পিছনে দৌড়াই। কাজ না করলে আমাদের জীবন চলে না, কাজ না করলে আমাদের ঘরে ভাত আসবে না, ছেলে মেয়েদের পেটে ভাত দিতে পারবো না, ছেলেমেয়েরা কী খাবে সেই চিন্তা ভাবনা করি। যদি আমি কাজ না করি, ছেলেমেয়ে খেতে পারবে না, আমার বউরে খেতে পারবে না, মা বাবা খেতে পারবে না, আমার উপরে পুরো ফ্যামিলিটা চলে। সেদিকে দৃষ্টি রেখে আমরা কাজের পিছনে দৌড়তে এমন এক সময় হয়ে যায়, পিছন দিয়ে গাড়ি চলে আসে, তাও খেয়াল থাকে না, হুট করে গাড়ি মাইরা চলে যায়, আমার জীবনটা শেষ। হয়তো বা আমার ফ্যামিলি, আমার পরিবার 2 দিন 3 দিন আমার জন্য কাঁদবে, চোখের পানি ফেলাবে। সেটা কতদিন? সারা জীবন রাখবে? রাখবে না তো। তারা আপনার জন্য বড় জোর 1 সপ্তাহ কাঁদবে, 1 মাস কাঁদবে, 1 মাস কাঁদার পরে আপনাকে ভুলে যাবে। তারা তাদের কর্মস্থান নিয়ে আবারও উঠে পড়ে লাগবে যে কিভাবে চলা যায়, কিভাবে খাওয়া যায়। আপনার জন্য কেউ অপেক্ষা থাকবে না। আমি জানি না আমার কথাগুলি কার কাছে ভালো লাগবে কি না, তবে আমি কথাগুলি বলছি, আমার জীবনের কথাগুলি বলছি। তো সবাই সবার জায়গা থেকে একটু বিবেচনা করবেন, কথাগুলি শুনবেন। আশা করি আপনাদের মনের ভিতরে নাড়া দিয়ে উঠবে যে আমার কথাগুলি আমি কেন বললাম, কিসের জন্য বললাম। এ দেখেন, আমি থাকি বনশ্রী। আমি এখন বাজে 7টা। আমি চলে আসলাম মোহাম্মদপুর। ওইখান থেকে আসতে 2টা ঘন্টা সময় লাগে ম্যাক্সিমাম। এসে কর্মস্থানে চলে আসলাম মোহাম্মদপুর লালমাটিয়া। সেখানে আমি কর্মস্থানে কাজ করি। আমি একটা অফিসিয়াল চাকরি করি, জব করি, সচিবালয়। এখান থেকে স্যার যাবে সচিবালয়, তার জন্য আগেই আসতে হয়। তো সবাই সবার মতো করেই চলছে ফিরছে, আমিও আমার মতো করে চলছি ফিরছি, আসতেছি যাচ্ছি। তো যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তো আমাকে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ
আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা। শুভ সকাল।